আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো অনেকে জানেন যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং পরে সেটি উদ্ধার করেছিলেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল? তাহলে চলুন ঘটনাটা শুনে আসি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ মিশরের প্রিয় বানান, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথায় খাদ্য ছিল না, কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিস সালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল, তিনিও মিশর চলে আসে। ইউসুফ আলাইহিস সালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তখন তিনি তার ভাইদেরকে বললেন, এই আমার পাঞ্জাবি আমার বাবার চোখের উপরে রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর তাকে ও আমার পরিবারকে মিশরে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন একথা জানতে পারেন, তিনি তখন ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায় মিশরে চলে আসেন। আর অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম যে মিশরের প্রিয় ছিল, তিনি তাদের স্বাগতমের জন্য সৈন্য সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন যে এই সৈন্য দল আপনার ছেলের। তখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। তখনই জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কেননা 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপর ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে যার চমকপূর্ণ ভাবে তার আসনে বসালেন এবং সমস্ত মানুষ ওনাকে সেজদা করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামের ঈমান এবং মর্যাদা দেখে মিশরের বাদশা তার মুকুট ওনার পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিলেন। আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীর সাথে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম এই সময় একটি শহর বিস্তার করলেন, যার নাম তিনি কওসান রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনা প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায়, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাপদাদার কবরের পাশে তাকে যেন কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার পিতার ইচ্ছে অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন ভার চালান। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেন, তখন সবাই চাইছিলেন যে তার কবর মোবারক যেন তাদের মহল্লায় যেন বানানো হয়, যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিস সালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি ওনার দেহ মোবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে যেন পৌঁছায়, যেন সবার ওপরে ওনার থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত থাকে। তারপর ইউসুফ আলাইহিস সালাম সেই দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমি জিবরাইল আলাইহিস সালাম থেকে শুনেছি যে এমন এক সময় এখানে আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড়দাদার পাশে দাফন করে দিও। এইভাবে দিন কাটতে লাগলো, সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশা বনি ইসরায়েলের উপর অত্যাচার শুরু করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েকশো বছর পর তার নবী হযরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে যখন চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহর আদেশ যে ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে, তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপদাদার কবরের পাশে যেন দাফন করা হয়। তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছেন যিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দাফন করা হয়েছে। তখন এক বৃদ্ধ মহিলা বললেন যে আমি জানি কোথায় রয়েছে ইউসুফ আলাইহিস সালামের কবর। তারপর সেই বৃদ্ধা নীল নদীর তীরে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তখন ইউসুফ আলাইহিস সালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তার সাথে ফিলিস্তিন নিয়ে পৌঁছে গেলেন।
প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ হয়, তাকে তার পিতা ও দাদা তার পাশে দাফন করা হলো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না।